স্বাগত সবাইকে। উৎপাদকের সাহায্যে ভাগ এবং ভাগশেষ, বিশেষ করে ভাগশেষের উপরে আজকে বেশি করে আমরা কনসেন্ট্রেট করব, অর্থাৎ সেই জায়গাটা নিয়ে বেশি বিশ্লেষণ করব। উৎপাদকের সাহায্যে ভাগ অনেকটা সোজা, কিন্তু ভাগশেষ বের করার একটু টেকনিক্যাল ব্যাপার আছে, একটু সূত্র জানার ব্যাপার আছে, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু বেসিক জায়গা থেকে শুরু করি। ভাগ করতে গেলে তিনটে শব্দের সাথে আমাদের পরিচয় নিশ্চয়ই আছে। যেটা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক, যাকে ভাগ করা হয় ভাজ্য, আমরা এটা সবাই জানি। ভাগ করার ফলে যা পাচ্ছি ফলাফল সেটা হচ্ছে ভাগফল। আর ভাগ করার শেষে যদি ভাজ্য সম্পূর্ণভাবে ভাজক দ্বারা বিভাজিত না হয়, কিছুটা অবশিষ্ট থেকে যায়, সেটাই হচ্ছে আমার ভাগশেষ। এই ভাগশেষ নিয়েই আমাদের আজকে বিশেষ আলোচনা, এই ভাগশেষটা। তাহলে এই ভাগশেষ অবধি পৌঁছানোর আগে উৎপাদকের সাহায্যে ভাগ করার বিষয়টা আগে একটু ছোট্ট করে আগে আমরা বুঝে নিই, না হলে আমরা এই অবধি পৌঁছাতে পারবো না। প্রথমেই বলে রাখি, আজকে আমরা ট্র্যাডিশনাল ভাগের মেথড যেটা বা পদ্ধতি, সেটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা উৎপাদকের সাহায্যে, ধরে নাও 100কে আমি 25 দিয়ে ভাগ করব। কি করব আমরা? প্রথমে এই 25কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। কত দিয়ে যায়? 5, 5 5 25। এই এক অবধি আর যাওয়ার দরকার নেই এই মেথডে। তাহলে 25কে কি লেখা যায়? 25কে লেখা যায় 5 গুণ 5। পরিষ্কার? এইবার আমরা এই 100 সংখ্যাটাকে লিখব। এইবার এই উৎপাদকের প্রথমটা নেব 5। 5 দিয়ে 100কে ভাগ করলে 5 20 100, তাহলে 5 দুগুণে 10, শূন্যটা নেমে গেল। এইবার কি করব? এটা দিয়ে ভাগ হয়ে গেছে, দ্বিতীয় এইটা দিয়ে আবার এখানে বসাবো। 5 4 20। শেষ পর্যন্ত যেটা আসছে এইটাকে আমরা ভাগফল বলছি। তাহলে ভাগফল 4। আর একটা অঙ্ক দেখি। ধরো 32কে আমরা 16 দিয়ে ভাগ করব। 16 দুগুণে 32, এটা আমরা জানি, ভাগ করলেই বেরিয়ে যাবে। আসলে তা করতে চাইছি না। প্রথমে 16কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। 2 8 2 4 2 2, তার মানে 16কে কি লেখা যায়? 16কে লেখা যায় 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এইবার 32 লিখব। প্রথমে এই 2টা নেব, 2 দিয়ে ভাগ করো, 2 একে 2, 6 দুগুণে 12, 16 আসলো। এটা হয়ে গেল। তার পরেরটা নেব 2, 8 দুগুণে 16, তারপরেরটা নেব 2, 4 দুগুণে 8, তারপরে শেষেরটা নেব 2। তাহলে ভাগফল কত হলো? ভাগফল হলো, শেষ পর্যন্ত যেটা আসলো সেটা হলো ভাগফল। আমি এই যে 100 যেটা নিয়েছি ভাজ্য আর 25 যেটা নিয়েছি ভাজক, সম্পূর্ণভাবে ভাগফলটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ কোনো ভাগশেষ থাকছে না। ক্লিয়ার? বা এই 32 নিচ্ছি আর এই 16 নিচ্ছি, সম্পূর্ণভাবে ভাগফলটা পাচ্ছি, কোনো ভাগশেষ থাকছে না। যদি এই সংখ্যাটাকে একটু পাল্টে দেওয়া হয় 105, এই সংখ্যাটাকে যদি পাল্টে দেওয়া হয় 33, তাহলে কি হবে? দেখেই বুঝতে পারছি ভাগফল অবশ্যই পাবো, কিন্তু ভাগশেষ কিন্তু থাকছে। দেখা যাক এই জায়গাটাতে একটু রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করি কিভাবে ভাগশেষে আসা যায়। 5 21 105, অসুবিধা নেই। 5 4 20, কিন্তু এইখানে দেখো ডট ডট দিয়ে লিখতে হয়, একটা 1 অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে এই জায়গাটা যদি এবার একটু আলোচনা করি, খেয়াল করে দেখো এইখানে 33 করে দিচ্ছি। 16 দুগুণে 32 আসছে বটে, তাহলে একটা 1 কিন্তু এখান থেকে অবশিষ্ট থেকে যাচ্ছে। 33 থেকে 32 বাদ দিলে 1 থাকে। এইখানে একটা সমস্যা তৈরি হয়ে গেল। এই জিনিসটা এবার একটু সূত্রের মাধ্যমে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমেই একটা সূত্র আমি লিখে ফেলছি, ভালো করে দেখে নাও। সূত্রটা দেখতে অনেক বড়, কিন্তু এর একটা তাল আছে, তালটা ভালো করে আগে বুঝে নাও। প্রকৃত ভাগশেষ মানে একদম ভাগ করার শেষে যে ভাগশেষটা পাবো, উৎপাদকে বিশ্লেষণ করার পরে, উৎপাদকের ভাগ করার পরে আমরা কিভাবে প্রকৃত ভাগশেষটা পাবো, তার নিয়মটা হচ্ছে প্রকৃত ভাগশেষ সমান প্রথম ভাগশেষ যোগ
প্রথম ভাজক গুণ দ্বিতীয় ভাগশেষ। আগে পড়ে নিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি তালটা। তারপরে প্রথম ভাজক গুণ দ্বিতীয় ভাজক গুণ তৃতীয় ভাগশেষ। তারপরেরটা প্রথম ভাজক গুণ দ্বিতীয় ভাজক গুণ তৃতীয় ভাজক গুণ চতুর্থ ভাগশেষ। একটা তাল আছে, তালটা কি? প্রথম, এখানে সিঙ্গেল কথা নেই আর কিছু, তারপরে যোগ চিহ্ন হবে প্রথম দ্বিতীয়, লাস্ট কথাটা সব সময়ের জন্য ভাগশেষ হবে। তাহলে যোগ চিহ্ন দিয়ে আসবে প্রথম ভাজক গুণ দ্বিতীয় ভাগশেষ। কি বললাম? লাস্ট কথাটা সব সময় ভাগশেষ আসবে। তারপরে দেখো প্রথম দ্বিতীয় তো এখানে শেষ করেছি, তারপরে শেষ হবে প্রথম দ্বিতীয় তৃতীয়। প্রথম দুটোতে ভাজক বসাবে আর লাস্টেরটায় ভাগশেষ বসাবে। একই ছন্দে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তার মানে চতুর্থটায় ভাগশেষ কথাটা আসবে আর বাকি সবকটায় ভাজক চলে আসবে। ব্যাপারটা কি? ব্যাপারটাকে একটু অঙ্কের সাহায্যে বুঝে নাও। ধরে নাও এক্ষেত্রে আমার ভাগশেষ বের করতে হবে। তাহলে ভাগশেষ সমান, সূত্রে কি আছে? প্রথম ভাগশেষ। প্রথম ভাগশেষ এইটা 1। তারপরে দেখো 5-এর পরে 1 হওয়ার পরে আমি সরাসরি ভাগফল পেয়ে গেছি। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে সূত্রটা এখানেই শেষ, বাকিটুকু আর দরকার নেই। তাহলে এত বড় সূত্র কোথায় লাগবে? একটু বাদে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখে নেবে। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমি ভাগশেষ বের করি, আবার একই রকম ভাবে প্রথম ভাগশেষ, এটাতেই প্রথম এসছে, তারপরে দেখো মিলে যাচ্ছে, আর কোনো ভাগশেষ থাকছে না, অর্থাৎ এরকম ভাবে আর কোনো ভাগশেষ থাকছে না। তাহলে এখানে যেহেতু প্রথম ভাগশেষ, এক্ষেত্রেও ভাগশেষ কত? এক্ষেত্রেও ভাগশেষ হচ্ছে 1। ক্লিয়ার? এবার একটা বড় অঙ্ক নিচ্ছি, দেখো এই সূত্রটাকে কিভাবে কাজে লাগানো যায়। ভাজ্য হচ্ছে 8 2 7 4 অর্থাৎ 8274, ভাজক হচ্ছে 25। তাহলে কি করব? আগে 25 কে উৎপাদকে বিশ্লেষণ করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। 5 5 5 এ 25, তাহলে 25 সমান সমান কি পেলাম এখানে? 5 গুণ 5। এইবার কি নিয়মটা কি? 8 2 7 4, তাকে ভাগ করি কত দিয়ে? প্রথম এই 5টা দিয়ে আমরা ভাগ করব। করো, আমি একবারে করে দিতে পারি, তোমাদের সুবিধার জন্য এই ভাগটা আমি একটু রাফে দেখাচ্ছি। 5 8 2 7 4, 5 5 থাকে হচ্ছে 3 2 5 6 30, থাকছে হচ্ছে 2, 7 নামলো, 5 5 25 নামলো 2, আবার 4 নামলো, 5 4 20, থাকলো কত? 4। তাহলে রাফে ভাগ করে কত পেলাম? 1 6 5 4, থাকলো কত অবশিষ্ট? 4। এইখানে ডট ডট দিয়ে এই 4টা লিখে দিলাম। আবার এইটাকে আমি 5 দিয়ে ভাগ করব, করি 5। তাহলে রাফটা একটু করে নিই, এইটাকে 5 দিয়ে ভাগ, 5 3 15, 1 নামলো কত? 5, আবার 5 3 15 নামলো কত? মিলে যাচ্ছে, নামলো কত? 4। যেহেতু নামছে তাহলে 5 0 0, এটা আমরা সবাই জানি। তাহলে ভাগফল 330 হলো, লিখলাম 330, এইটা ভাগফল বেরিয়ে গেল। অবশিষ্ট এখানে কত থাকছে? অবশিষ্ট থাকছে কিন্তু 4। এইবার এই যে এতগুলো যে অবশিষ্ট থাকলো, আমি এই সূত্রের সাহায্যে প্রকৃত ভাগশেষ কত হয় সেটা একবার দেখে নিই। সুতরাং ভাগশেষ, প্রকৃত কথাটা না লিখলেও চলবে, কিন্তু মাথায় রাখবে প্রকৃত ভাগশেষ। ঠিক আছে? ভাগশেষ কি সূত্র? প্রথম ভাগশেষ। প্রথম ভাগশেষ কোনটা? 4। লিখলাম, যোগ চিহ্ন দিয়ে কি আছে? প্রথম ভাজক গুণ দ্বিতীয় ভাগশেষ। প্রথম ভাজক কোনটা? এইটা। দ্বিতীয় ভাগশেষ কোনটা? এইটা। যোগ, তাহলে 5 গুণ 4। এত অবধি আমি এসছি। তারপরে কি আর তৃতীয় ভাগশেষ বলে কিছু আছে? তার মানে যেহেতু তৃতীয় ভাগশেষ নেই, তাহলে সূত্রটা কিন্তু এখানেই শেষ। ক্লিয়ার ব্যাপারটা? দ্বিতীয় ভাগশেষ, দ্বিতীয় অবধি সূত্রটা শেষ হলো। তার মানে এখানে যদি ক্যালকুলেশন করি, 4 যোগ 5 4 20, 24। এই 24টা
এই 25 দিয়ে 8274কে যদি ভাগ করো, দেখবে শেষ পর্যন্ত ভাগফল পাবে 330 আর ভাগশেষ পাবে 24। ক্লিয়ার? আরো সূত্রটাকে আরো একটু বেশি করে অ্যাপ্লাই যাতে করা যায়, তার জন্য লাস্ট আরেকটা অঙ্ক নিচ্ছি, দেখতে থাকো। সরাসরি কোনো ভাগের অঙ্ক না নিয়ে একটু অন্যরকম ভাবে একটা অঙ্ক নিয়ে নেওয়া হয়েছে, যাতে এই সূত্রটা টোটালটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়, প্রয়োগ করা যেতে পারে, সেটা যাতে বোঝানো যেতে পারে। অঙ্কটা একটু আগে পড়ে নিই। একটি ভাগ অঙ্কে 105-এর গুণনীয়ক 3, 5, 7 দিয়ে পরপর ভাগ করলে 4, 4, 5 ভাগশেষ থাকে। প্রকৃত ভাগশেষ কত? আসলে সংখ্যাটা ভাজ্যটা আমাদের বলে দেয়নি, কিন্তু বাকি সবটুকুই বলে দিয়েছে। ভাজক কত? ভাজক হচ্ছে 105। তার গুণনীয়ক কত? 3, 5, 7। অর্থাৎ আমাদের আর উৎপাদকে বিশ্লেষণ করতে হলো না। 3 গুণ 5 গুণ 7, অর্থাৎ এই 3 দিয়ে প্রথমে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব। তাতে কি ভাগশেষ থাকছে? যখন 3 দিয়ে করব তখন 4 ভাগশেষ থাকবে, যখন 5 দিয়ে করব তখন 4 ভাগশেষ থাকবে, যখন 7 দিয়ে করব 5 ভাগশেষ থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? একটু যদি এটা এইভাবে করা হয়, ধরে নাও আমরা যেরকম উৎপাদকে বিশ্লেষণ ভাগ করি, তাহলে প্রথমে কত দিয়ে ভাগ করছি? 3। ক্লিয়ার? কি আছে এখানে আমার জানার দরকার নেই, আমি জেনে গেছি এই জায়গাটায় 4 ভাগশেষ আছে। পরিষ্কার? তারপরে কত দিয়ে ভাগ করছি? 5। এইখানে কত আছে আমার জানার দরকার নেই, আমি জেনে গেছি এইখানটায় 5 দিয়ে ভাগ করলে 4 আবার অবশিষ্ট থাকবে। ক্লিয়ার? আবার তারপরে কি আছে? 7 দিয়ে। এখানে কত আছে আমার জানার দরকার নেই, কিন্তু আমার অঙ্কটা করার জন্য আমাকে বলে দিয়েছে 5 অবশিষ্ট থাকবে। তাহলে এই জায়গাটায় হচ্ছে 5 অবশিষ্ট। তাহলে প্রথম ভাজক 3 পেয়ে গেছি, দ্বিতীয় ভাজক 5 পেয়ে গেছি, তৃতীয় ভাজক 7 পেয়ে গেছি। প্রথম ভাগশেষ 4 পেয়ে গেছি, দ্বিতীয় ভাগশেষ 4 পেয়ে গেছি, তৃতীয় ভাগশেষ 5 পেয়ে গেছি। এবার প্রকৃত ভাগশেষটা তাহলে কিভাবে অ্যাপ্লাই করছি ভালো করে দেখো। সুতরাং প্রকৃত ভাগশেষ সমান, সূত্রে ফেলি। প্রথম ভাগশেষ কত বেরিয়েছে? 4, লিখে দিলাম। তারপরে কি আছে? যোগ চিহ্ন, যোগ। প্রথম ভাজক কত? 3 গুণ দ্বিতীয় ভাগশেষ কত? 4। তারপরে কি আছে? যোগ। প্রথম ভাজক গুণ দ্বিতীয় ভাজক, 3 আর 5 ভাজক, তাহলে 3 গুণ 5। তার সাথে কি আছে? তৃতীয় ভাগশেষ। তৃতীয় ভাগশেষটা কত? 5। এর সাথে আবার 5 গুণ। আশা করি বোঝাতে পারলাম। এবার শুধু ক্যালকুলেশন। 4 যোগ 3 4 12 যোগ 5 5 25, 3 25 75, যোগ করো 5 আর 2 7 আর 4 11, 7 আর 1 8, হাতের 1 91। অর্থাৎ শেষ পর্যন্ত আমি এই 91টা ভাগশেষ হিসাবে পেয়ে গেলাম। তাহলে কোথায় গিয়ে সূত্রটা শেষ হলো? এই জায়গাটায় গিয়ে 3টে ভাগশেষ আছে, 3টে ভাগশেষ। যদি এটা 4টে ভাগশেষ থাকতো তাহলে চতুর্থ ভাগশেষে গিয়ে শেষ হতো। যদি ধরো আরো বড় সংখ্যা নিতাম, 5টা ভাগশেষ হতো, তাহলে পরের সূত্রটা প্লাস দিয়ে কি হতো? প্রথম ভাজক গুণ দ্বিতীয় ভাজক গুণ তৃতীয় ভাজক গুণ চতুর্থ ভাজক গুণ পঞ্চম ভাগশেষ। এইভাবে সূত্রটা এগিয়ে যেত। ক্লিয়ার? আশা করি আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের বোঝাতে পারলাম। যদি বোঝাতে পারি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে থামতে হচ্ছে, আজকের জন্য বিদায়, টাটা, বাই।